আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ঘোষণার প্রেক্ষিতে কিছু কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হয়েছে। অনেকেই আসলে ভুল বুঝেছেন। ভুল বুঝে অনেকেই হয়তো ধারণা করেছেন যে সচিবালয়ে প্রবেশের যে সাময়িক যে নিষেধাজ্ঞাটা দেওয়া হয়েছিল, সেটাকে অনেকেই ধরে নিয়েছিলেন যে সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন বাতিল করা হয়েছে। এটা আসলে তথ্য হিসাবে সঠিক নয়। আসলে কোনো সাংবাদিকের কোনো অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়নি। যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল, আপনি জানেন যে সচিবালয়ে একটা দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনার বিষয়ে একটা তদন্ত চলমান আছে। তদন্ত চলমান থাকার কারণে এখানে এটা এখন একটা ক্রাইম স্পট হয়ে গিয়েছে, ক্রাইম সিন। তো যে কারণে মানুষের চলাচলটা একটু সীমিত করা হয়েছে এবং সাংবাদিকদেরকেও সেই কারণে তাদের চলাচলটা একটু সীমিত করা হয়েছিল। আমাদের সরকারের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে কত দ্রুত আমাদের সাংবাদিকদের সচিবালয়ে আবার নতুন করে অস্থায়ী ভিত্তিতে হলেও, অস্থায়ী কিছু পাস দিয়ে হলেও যাতে তাদেরকে সচিবালয়ে আবার অ্যাক্সেস দেওয়া যায়। তো এর প্রেক্ষিতে আজকে একটা সিদ্ধান্ত হয়েছে যে আগামীকালকে থেকে অস্থায়ী পাস নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন এবং প্রাথমিকভাবে প্রায় 200 সাংবাদিককে অস্থায়ী পাস দেওয়া হবে। সচিবালয়ে কর্মরত যে বিট আছে, সেই বিটে যে সাংবাদিকরা কাজ করেন তার প্রায় 160 জনের মতো সদস্য আছে। তাদের পাশাপাশি বিভিন্ন টেলিভিশন চ্যানেলের 40 জন ক্যামেরাম্যানকে অস্থায়ী ভিত্তিতে পাস দেওয়া হবে।